হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে জানিয়ে আজকের দিনের প্রথম যে শুরুটা সেটা শুরু করলাম আমার ছোট সোনাকে দিয়ে। আমার প্রথম যে কাজটা কি হবে সেটা আমি আগের দিন রাতে ঘুমোতে ঘুমোতে ভাবি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি করব, হ্যাঁ অনেক কাজই থাকে, তার মাঝখানে সোনাকে নিয়ে ভাবি যে কি করব। হ্যাঁ, তো যাই হোক, জন্মের পর থেকেই ওর প্রতিটা কাজ আমরা সবাই মিলে ভাগ করে নিয়েছি। আমি, আমার বাবা, মা, আমার বোনেরা, আমার হাসব্যান্ড সবাই। তো যাই হোক, কিন্তু দিনের শুরুটা কিন্তু আমি আমার সোনাকে দিয়েই শুরু করি, আর দিনের শেষটা কিন্তু আমার সোনাকে নিয়েই যেন শেষ হয়, সেটাই আমার স্বপ্ন থাকে। ঘুম থেকে উঠে আমার এই পুচকু সোনাটাকে যেন আমি দেখতে পাই, চোখটা খুলে ওর সুন্দর কুট্টু কুট্টু হাসিটা, কিউট স্মাইলটা দেখলে মনটা ভরে যায়। জানো, ঘুম থেকে ওঠার পর ওকে যখন বলি গুড মর্নিং, আমরা সবাই ওকে গুড মর্নিং বলি। আমার মা তো ঘুম থেকে উঠেই আগে ওকে গুড মর্নিং বলতে হবে, ঠাকুর প্রণাম করে হ্যাঁ নাতিকে গুড মর্নিং বলবে। এটা একটা মানে হ্যাবিচুয়েট হয়ে গেছে। তো যাই হোক, আমারও তাই একই রকম, আমারও এখন ওকে আমি গুড মর্নিং বলি, শুনুক আর না শুনুক, বুঝুক আর না বুঝুক। কিন্তু মারাই তো ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে একটা অভ্যস্ত জীবনে ওকে ফেলতে হয়। যাই হোক, তো সন্ধেবেলার সময় ওকে নিয়ে বেশ ভালোই সময় কাটে আমাদের। তো আমিও খুব সাইলেন্টলি, কথা না বললেও কিন্তু, কথা না বুঝলেও কিন্তু ওকে নিয়ে কিন্তু আমাদের খুব সুন্দর সময় কেটে যায়। হ্যাঁ, ওকে নিয়ে ও যখন হাসে, স্মাইল দেয়, আমরাও হাসি। ওর এই স্মাইল দেখতে দেখতে আমাদেরও সময় কেটে যায়। আর এখন তো একটু একটু করে উপর হতে শিখেছে। হ্যাঁ, বসতে শিখবে, এখনো বসতে পারছে না। যাই হোক, ও না এতটা দুষ্ট হয়ে গেছে, মোবাইল, ক্যামেরা, টিভি এগুলো দিয়ে একদম তাকিয়েই থাকে, টকবক করে তাকিয়ে থাকে। আমরা তবুও এতটা ওকে বুঝতে দেই না যে এটা মোবাইল, এটা টিভি। যাই হোক, বাচ্চারা এখনকার সময় আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, রাত যখন 12:30 বাজে তখনই ওর ঘুম থেকে ওঠার সময় শুরু হয়, খেলাধুলা করার সময় শুরু হয়, গল্প করার সময় শুরু হয়, হইচই, জোরে জোরে কথা বলবে, সবাইকে ডাকবে। হ্যাঁ, বাচ্চারা তো এরকমই জোরে জোরে আওয়াজ করে। হ্যাঁ, কথা মানে সাউন্ড করে, শব্দ করে, কিন্তু ওরা তো শব্দগুলো মানে বোঝাতে পারে না। তো এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে, এটাই হচ্ছে ওর বেলা, সেটাই হচ্ছে। গতকাল রাতে কি হয়েছিল, শুধু গতকাল নয়, লাস্ট 3-4 দিন বা 5-6 দিন হতে পারে, বেশি যদি হয়। ও রাত 12:30টার পর বা বেশি হলে 1:30 কি, হ্যাঁ 2টোর পরেই ওর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে ওকে যতই ঘুম পাড়ানোর চেষ্টা করি না কেন, ও ঘুমোবে না। ওকে দুধ খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করা হয়, খিদে পেলেই হয়তো ঘুম ভাঙে। হ্যাঁ, তো যাই হোক, ওকে দুধ খাওয়ানোর পরে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হয়। ও কিছুতেই ঘুমোবে না। তো আমাদের ঘরে তো সবাই আমরা ঘুমোই সেই সময়, কিন্তু ও তখন রাত জাগবে। ওর জন্য আমাদের রুটিনটাও ঠিক উলটপালট হয়ে গেছে। হ্যাঁ, কেউ না কেউ ডিউটি করবে ওর জন্য। হয় আমি করি, না হয় বাবা করে, মা করে, বোনেরা তো আছি। তো যাই হোক, ওদেরও ডিউটি থাকে, আমাদের সবারই, আমরা চাকরি করি, কর্মময় জীবন। তো যাই হোক, সবথেকে মজার বিষয় হচ্ছে, আমরা যখন ঘুমাই তখন ওর জেগে থাকবে, কিন্তু ওর খেলার সাথে আমাদের মধ্যে যেই হই না কেন, ম্যাক্স টু ম্যাক্স আমরা ওকে সময় দিতে পারি 2 ঘন্টা, 2.5 ঘন্টা। এরপরে আমাদের নিজেদেরই চোখ বন্ধ হয়ে যায়। ও ও চোখ খোলা থাকবে কিন্তু আমাদের চোখ বন্ধ হয়ে যায়। হ্যাঁ, একবার তো এরকম হয়েছে, প্রায় দিনই হয়, একবার না প্রায় দিনই হয়। ও আমার পাশে, হ্যাঁ, ঘুমোয়। আমরা অল্টারনেটিভ ভাবে ওকে রাখি, কখনো 2-3 ঘন্টা আমার কাছে, কখনো 2-3 ঘন্টা বাবা মার কাছে, এরকম ভাবে থাকে। তো এরকমও হয়, ওকে রাখতে গিয়ে দেখা গেল আমার চোখ বন্ধ হয়ে গেছে, ও খেলা করছে। আর আমার বোনু এসে বলে কি, এই বড়দি, ওঠ, ওকে ঘুম পাড়া। আমি তৎক্ষণাৎ আমার ঘুম ভেঙে যায়, ঠিক আছে? ওর ডাকটা পেলেই আমি উঠে একদম বসি, একদম ভয় পেয়ে যাই, বাবারে আমার না বকতে না আবার শুরু করে দেয়। ওর মাসিরা ওর খুব মানে ওর জন্য খুব জান প্রাণ একদম। হ্যাঁ, তো আমাকে ওরা বকে দেবে। ও দুষ্ট ছেলে আমার, দুষ্টুমি করতে করতেই বড় হয়ে যাবে। এই দেখো টকবক করে কিভাবে তাকিয়ে আছে। হ্যাঁ, আমি তো বেশ খুব এনজয় করি ওকে। আমার জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ও আমার জীবনে আসার পর থেকে, মা হওয়ার পর থেকে আমার জীবনটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আমার সব কিছু ওকে নিয়ে, আমার চিন্তা ভাবনা, আমার সন্তানকে নিয়ে, ওকে কিভাবে যত্ন করব, ওকে আরও কতটা প্রাণ ভরে আদর করব, ওকে হাসাবো,
ও কান্নাগুলিকে খুব প্যাম্পারিং মুড দিয়ে ওকে আর একটু প্যাম্পার করব, ওকে প্রাণ ভরে ওকে আদর করব, ওর দিকে তাকিয়ে তাকিয়ে যেন সারাটা দিন সারা বেলার জন্য কেটে যায়, এটাই শুধু মাথায় ঘুরে সারাক্ষণ। খেতে গেলেও ঠিকভাবে কী খাবো ওইটা এতটা মনে আসে না তখন। তখন শুধু আমার নয়, আমাদের বাড়ির সবারই একই রকম। হ্যাঁ, কুট্টু সোনা ঘুম থেকে উঠে গেলো কি না, হ্যাঁ খেতে গেলে এই ভাবনাটা সবার মধ্যে আসে যে ঝটপট তাড়াতাড়ি খেয়ে নিই, বাবা উঠে গেলে ওকে আবার দুধ খাওয়াতে হবে, কান্না করলে কান্না থামাতে হবে। দারুণ, মানে জীবনের সবথেকে সুন্দর একটা অধ্যায় যদি হয়, একটা ছোট্ট শিশু আমাদের জীবনে আসলে সেটা আমরা বুঝতে পারি। আমাদের প্রত্যেকের জীবনে একটা সন্তান অনেকটাই মানে ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। হ্যাঁ, তো আমি তো খুব লাকি মনে করি আমার বাবা যখন এসেছে আমার ঘরে, আমার কুট্টু সোনা, আমি তো ওকে লাড্ডু গোপাল বলি, আমার কিউট কুট্টু সোনা। ও যখন হাসে না তখন মনে হবে কান্না করছে বোধহয়, এত জোরে চিৎকার করে, মানে আমার তো খুব ভালো লাগে। ও কাঁদলেও ভালো লাগে, ও হাসলেও ভালো লাগে, ও জোরে চিৎকার দিলেও ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আমি তো বলি ও আমাকে খুব যন্ত্রণা দেখ, আমি সেটা সব কিছু আমি মানিয়ে নেব। আমার কুট্টু সোনা আমার সব থেকে আদরের সোনা। আমার কুট্টু সোনা আমার খেলার সাথী, আমার সারাদিনের সাথী, আমার নয় আমাদের সবার সাথে আমার কুট্টু সোনা একদম। আমরা ঘুম থেকে উঠে ওর সাথে খেলা করি, আমরা আবার রাতে ঘুমোতে যাওয়ার সময় ওর সঙ্গে খেলা করি, সারাক্ষণ ওকে নিয়ে আমরা ভাবি। আমাদের মন প্রাণ জুড়ে আমাদের কুট্টু সোনা একদম আমাদের প্রাণের সোনা কুট্টু সোনা। কুট্টু সোনা মানে বাড়ির সবার প্রাণ। খেলতে খেলতে এই দিনগুলো যেন এভাবেই কেটে যায়, সেটা আমরা সবাই চাই, ভালোভাবে যেন দিনগুলো কাটে। আমরা সবাই চাই যে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত যেন এভাবে ভালোভাবেই যেন কাটে। আর কুট্টু সোনাকে নিয়ে কাটানো দিনগুলো তো স্পেশাল মুহূর্ত। ও যখন বড় হবে ওর সঙ্গে আমরা বসে বসে ওর ছোটবেলার যে সময়গুলো মুহূর্তগুলো ওকে নিয়ে গল্প করব। তার আগে কুট্টু সোনাকে তো বড় হতে দিতে হবে, তাকে তো সুন্দর করে আদর করে বড় করতে হবে। ঘুমোতে ঘুমোতে মনে ভাবি যে কত সুন্দর দিনগুলো, ও যখন বড় হয়ে যাবে তখন তো আর ওর সঙ্গে আর এভাবে ছোটবেলার মতো আর খেলতে পারবো না, খেলা করতে পারবো না। ওর যে নরম নরম হাতগুলো, নরম নরম পাগুলোকে দুলিয়ে দুলিয়ে যেভাবে আমরা খেলা করছি, সেটা তো আর ও যখন বড় হয়ে যাবে তখন তো আর ওকে নিয়ে সেরকমভাবে টানাটানি করে আর খেলতে পারবো না। কত সুন্দর ভাবলে। তাই প্রতিটা মুহূর্ত মন প্রাণে আমি ওকে নিয়ে কাটাই। সবার নয়নের মণি হয়ে গেছে আমার কুট্টু সোনা। আমার বাবা, দাদু ভাই, আমার মা জান, ওরা নিজের থেকে ওর জন্য বেশি ভাবে। দাদু ভাইকে সময় মতো ঘুম পাড়াতে হবে, দাদু ভাইকে সময় মতো খাওয়াতে হবে। ওদের ফোকাস কেবল আমাদের কুট্টু সোনা। আমি ভাবি অনেক সময় আমি কত অলস ছিলাম, আমি কতটা অলস ছিলাম যে আমার বাবা মা সবাই আমাকে নিয়ে এতটাই চিন্তিত থাকতো। আর আজকের দিনে আমার ছেলে আসার পর আমার জীবন পাল্টে গেছে। অলসতা এখনও আছে, কাটেনি সবটা, কিন্তু তারপরও ওই অলসতার মাঝখানে ওর জন্য আমি ভাবি, হ্যাঁ না ঘুমিয়ে থাকলেও হবে না, ওর জন্য খাবারটা বানাতে হবে, হ্যাঁ না বসে থাকলে হবে না, ওকে তেল মাখাতে হবে, বসে থাকলে হবে না, ওকে স্নান করাতে হবে। মানে এই ভাবনাগুলো অটোমেটিক আমার মধ্যে চলে আসছে। আমার জীবন বদলে গেছে। আমার কুট্টু সোনা আসার পর আমার জীবন পাল্টে গেছে। সত্যি আমি খুব খুশি, আমি খুব হ্যাপি আমার কুট্টু সোনার জন্য। কুট্টু সোনা আমার প্রাণের সোনা, আমার কুট্টু সোনা। আমি তো ওকে ছাড়া আমি এক মুহূর্ত আমি থাকতে পারবো না। ওকে আমি কাউকে দেব না, কারোর কাছে কোনোদিনও এক মুহূর্তের জন্য যেতে দেব না। আমার কুট্টু সোনা। আমি ভাবি মাকে যদি কাছে না পেতাম আজকের দিনে আমি
মা হওয়ার সেই দায়িত্বগুলি ঠিকভাবে বুঝে নিতে পারতাম না। আমার মা আমাকে সব কিছু শিখিয়ে নিয়েছে। কিভাবে ওকে স্নান করাতে হবে, কিভাবে বাচ্চাকে খাওয়াতে হবে, কিভাবে ওকে পটি করলে পটি ক্লিন করাতে হবে, ডাইপার চেঞ্জ করাতে হবে, ওয়েল ম্যাসেজ করাতে হবে, এভরিথিং আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে। মা আমার জন্য গাইডলাইন। কথাটা সত্যি, মা না থাকলে মা হওয়া যায় না। সেটা কেবলমাত্র আমরা যারা নতুন মা হয়েছি, কেবলমাত্র আমরাই বুঝতে পারবো আমাদের জীবনে মা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আমাদের বেবিদের আদর যত্ন করে মানুষ করার পেছনে। আমাদের বাবারাও কিন্তু যথেষ্ট সহযোগিতা করে থাকেন আমাদের সন্তানদের বড় করার পেছনে। আজ এটুকুই, আগামী দিনে হাজির হব আরও কিছু নতুন কথা নিয়ে। টাটা, বাই বাই।